এই শোনো না, গণেশ পুজো আছে পাশের বাড়িতে, ভেবেছি এই সাইডে করে নিয়ে নাকি ভালো আছে, দেখো অনেক বড় করে করছে ওরা সবে। কি বলছো? এই 400-500 টাকা শাড়ি পরে তুমি এত বড় গণেশ পুজোতে যেতে পারবে? কত লোকজন আসবে, চেনা জানা মানুষ আসবে, কি বলবে গো? দামি শাড়ি নেই নাকি তোমার কাছে? আরে কি বলছো, দেখো এটা ভালো শাড়ি, দেবো 5,000 টাকার শাড়ি, আর কি এর থেকে ভালো কি আর। কি 5,000 টাকা শাড়ি? মাথাটা খারাপ হয়েছে নাকি? এটা 5,000 টাকা শাড়ি দেখলে তো বোঝা যায় না। কি বলছো উল্টা পুল্টা? কে বলেছে তোমাকে এটা 5,000 টাকা? পাগলের মতো কথা বলছো। 400-500 টাকাই শাড়ি হবে। তোমাকে যে দিয়েছে তোমাকে ঠকিয়ে দিয়েছে। তুমি বুড়বক হয়ে গেলে গো। কে দিয়েছে মানে? তুমি তো আমাকে গ্লাস বাটিতে গিফট করেছিলে, তাহলে তুমি আমাকে ঠকাও? হ্যাঁ, আমি তো সত্যি সত্যি ভেবেছি 5,000 টাকার শাড়ি, তুই 400-500 টাকা শাড়ি এনে দিয়ে আমাকে বলে 4-5,000 টাকার শাড়ি, আর আমিও সুন্দর সবাইকে বলে বেড়াচ্ছি আমার জামাই আমাকে এই দামি শাড়ি দিয়েছে বার্থডের মধ্যে। কি বলছো? এটা কি আমি এনে দিয়েছিলাম? আমি তো এনে দিয়েছিলাম, তাহলে এটা 5,000 টাকাই হবে। আমি তো ভুলে গেছি। অন্য কেউ এনে হয়তো 300-400 টাকা, এটা 500 টাকা আনতাম, কিন্তু আমি তো ভালো জায়গা থেকে আনি না, দামি জায়গা থেকে আনি। তার জন্য এটা 5,000 টাকাই। আর বলবো হচ্ছে না, হ্যাঁ আমার কথা ঘুরাতে হবে না, বহুত কথা ঘুরিয়ে নিয়েছো। দেখো তোমার তোমার শাড়ি, আর তুমি কোনো শাড়ি এনেও দেবে না আমাকে, আমাকে টাকা দেবে, আমি শাড়ি কিনে নেবো। দুর্গাপূজা আসছে না সামনে, আমি নিজে নিয়ে আসবো শাড়ি। 500 টাকা শাড়ি এনে বলে 5,000 টাকা, 5,000 টাকাই দিবে। এবার যেটা মিথ্যা কথা বলেছো, এটা জুড়বা এবার এই বছর দিতে হবে তোমাকে। আর 1 মাস পরে তো পুজো, কালকে আমাকে দেবে, ব্লাউজ গুলো দেবো আমি, নাহলে পরে ব্লাউজ গুলো দেবে না। 5,000 টাকা আপনি বের করো। हंस गया देखो ये बेचारा।